আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরা গত সেশনে ওয়ার্ডপ্রেসের একটুখানি স্বাদ নিচ্ছিলাম। সো এই একটুখানি ওয়ার্ডপ্রেসের আমার স্ক্রিনে আপনাদেরকে সবাইকে সুস্বাগত। সো আমরা যেহেতু আমাদের লোকাল কম্পিউটারের সার্ভার তৈরি করছিলাম, সেটা হচ্ছে জ্যাম। তো আমরা সবার প্রথমে আমাদের জ্যামটা হচ্ছে স্টার্ট করে দিলাম। ঠিক আছে, আমার এই দুইটা যেহেতু স্টার্ট করা আছে, এখন এখানে স্টপ বাটন দেখাচ্ছে। তো এই দুইটা অবশ্যই আমাদের অবশ্যই স্টার্ট বা অন করতে হবে, কেননা আমরা যেহেতু আমাদের লোকাল কম্পিউটারকে একটা সার্ভার হিসেবে কাজ করাতে চাচ্ছি, এই জন্য আমরা এই অপশনগুলো করে ফেললাম। আচ্ছা, এটা যদি আমি মিনিমাইজ করি তাহলে আমরা বেসিক্যালি এখানে ছিলাম। এটা ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এবং আমাদের ওয়েবসাইটে দেখতে কেমন হবে সেটা হচ্ছে এখানে ছিল। তো খুব সাধারণত একটা লেআউট অথবা আমরা থিম বলতে পারি। তো সবার প্রথমে আমরা যেহেতু গত ক্লাসে কিছুটা কভার করেছিলাম আলহামদুলিল্লাহ, তো গত সেশনটা সবাইকে আমি দেখতে বলবো যে তাহলে কিভাবে আমরা ইনস্টল প্রসেসটা করেছিলাম সেটা ইজিলি দেখা যাবে। স্টেপ বাই স্টেপ আমরা সেটা কভার করেছি। তো আজকে আমি প্রথমে ড্যাশবোর্ডের বিষয়গুলো একটু আলোচনা করি। তো এখানে সবার আগে পোস্ট আছে। পোস্ট মানে আমরা সবাই জানি, যেহেতু আমরা ফেসবুক, টুইটার ইত্যাদি জায়গাতে আমরা পোস্ট করে থাকি, জাস্ট আমি আমার পোস্ট বা মনের মাধুরী মিশে আমার লেখাটা আমি এখানে পাবলিশ করে দিতে পারবো, বিভিন্ন ফরম্যাটিং করতে পারবো। যেমন এখানে অলরেডি হ্যালো অল বলে একটা পোস্ট লেখা রয়েছে। ঠিক এই যে আমার ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট দেখানোর জন্য আমি এখান থেকে অনেকগুলো পোস্ট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, পোস্টের ভিতরে আরো বেশ কিছু ব্যাপার রয়েছে, বিশেষ করে ক্যাটাগরি অতুলনীয়। আমরা হয়তো ইন ফিউচারে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করবো। মিডিয়া বলতে তো বুঝতেই পারছেন, আমার পোস্টে যদি কোনো ছবি কিংবা কোনো ভিডিও অ্যাড করতে হয় সেটা আমরা মিডিয়া অপশন থেকে অ্যাড করতে পারবো। পেজ বলতে আমার ওয়েবসাইটে উপরের দিকে আমি যদি কিছু মেনু তৈরি করতে চাই তাহলে আমার সেটার জন্য পেজ এখান থেকে তৈরি করতে হবে আর কি। কমেন্টস তো বুঝতেই পারছেন, আমার ওয়েবসাইটে যে সকল পার্সন আমার পোস্টে কমেন্ট করবে সেটা এই অপশন থেকে আমরা কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ। অ্যাপিয়ারেন্স হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আমরা অ্যাপিয়ারেন্স থেকেই প্রথমে কাজটা করবো। যেহেতু আমাদের একটা সাধারণ একটা লেআউট বা থিম রয়েছে, আমরা এটাকে চেঞ্জ করে অ্যাপিয়ারেন্স থিমস দিলাম। থিমস থেকে আমরা হচ্ছে এখান থেকে একটা ওয়ার্ডপ্রেসে অনেকগুলো থিমের স্টোর রয়েছে, আমরা সেখান থেকে আমাদের পছন্দ একটা থিম আমরা ইনস্টল করবো। তো ওয়ার্ডপ্রেসে যেহেতু অসংখ্য থিম রয়েছে, আমরা এখান থেকে এই যে বাই ডিফল্ট আমার 3টা থিম ইনস্টল আছে, আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাক্টিভেট করে নিতে হবে। এখন বর্তমানে আমার অ্যাক্টিভেট যে থিম, এটার নাম আসলে 2023। তো যাই হোক, এখানে আমার আরো বেশ কিছু থিম ফ্রি রয়েছে। তো আমি অ্যাড নিউ বাটন যদি ক্লিক করি, আমি আরো কিছু চমৎকার থিম আমরা এক্সপ্লোর করতে পারবো। সো আমি এখান থেকে অ্যাস্ট্রা বলে একটা থিম আমার এখানে দেখাচ্ছে। আপনাদের না দেখালে এই যে সার্চ থিম থেকে অ্যাস্ট্রা লিখলে আশা করছি চলে আসবে। সো এই থিমটা আমি প্রথমে ইনস্টল করবো এবং দেন হচ্ছে অ্যাক্টিভ করবো। সো আমি ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে ক্লিক করলাম। সো আমার ইনস্টলিংটা হয়ে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। বাহ, মাশাআল্লাহ, আমরা হচ্ছে ইনস্টল করে ফেলেছি। তো আমরা ঝটপট এখন অ্যাক্টিভেট বাটনটাতে ক্লিক করে আমাদের থিমটা আমরা অ্যাক্টিভ করে নিই। অলরাইট, আমাদের থিমটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপরে কোনো দিকে চিন্তা না করে আমরা আস্তে করে কাস্টমাইজ বাটনে ক্লিক করে ফেলি। ওকে, ভেরি গুড। এখন আমাদের ওয়েবসাইটটা এইভাবে দেখাবে। আমরা চাইলে এই যে আস্টার আছে, আস্টার এখানে যে কলমের সাইনটা আছে, এটা আসলে এডিট সাইন। আমি এখান থেকে এই আস্টার লোগোটা চেঞ্জ করতে পারবো। আমার এখানে বেশ কিছু মেনু রয়েছে, আমার প্রয়োজনীয় মেনুগুলো আমি অ্যাড করতে পারবো। এখানে সোশ্যাল আইকনগুলো রয়েছে, এখানে সোশ্যাল আইকনগুলো বা লিঙ্কগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এছাড়া আমরা বিভিন্ন পোস্ট এগুলো আমরা ইচ্ছা মতন, এই যেমন এখানে এডিট অপশনগুলো থেকে ক্লিক করে আমরা কাজ করতে পারবো। এবং আমার বাম সাইডে অ্যাস্ট্রার হচ্ছে অনেকগুলো কাজ আমরা নিজেরা হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে, যেমন গ্লোবালের ভিতরে বেশ কিছু অপশন রয়েছে, যেমন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে হচ্ছে আমার ওয়েবসাইটে কোন ফন্ট বা কোন স্টাইল দেখাবে সেটা হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে সিলেক্ট করতে পারবো। কালার্স তো বুঝতেই পারছেন, কোন কালার হচ্ছে আমি বাই ডিফল্ট আমার ওয়েবসাইটে দেখাতে চাই সেইটা। এরকম বেশ কিছু অপশন রয়েছে, আপনারা এটা একটু সবাই চেষ্টা করবেন এই বিষয়গুলো একটু চেঞ্জ করে দেখতে, তাহলে দেখবেন যে অনেকগুলো বিষয় আপনারা নিজেরাই এক্সপ্লোর করতে পারছেন, শিখতে পারছেন। আচ্ছা, তো আমাদের সাইটে যেহেতু পাবলিশড আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের এখানে এসে একটু রিলোড দেওয়ার চেষ্টা করি। দেখি আমাদের এই যে আমাদের কিন্তু এখন পুরো ওয়েবসাইটের থিমটা বা লেআউটটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এবং একটু বেশ দেখতে সুন্দর লাগতেছে, অনেকটা মাখনের মতো লাগতেছে। সো আমাদের এই পোস্টটা এখানে একটা ক্রিয়েট করা আছে অলরেডি, এই জন্য একটা দেখাচ্ছে। এভাবে যদি আমাদের অনেকগুলো পোস্ট থাকে, এখানে অনেকগুলো দেখাবে। এটা হলো সাইড বার। আমরা চাইলে এটাকে হাইট আনহাইট এগুলো করতে পারবো। যাই হোক, আমরা যেহেতু বেসিকটাকে কমপ্লিট করি, সো আমরা হচ্ছে থিম ইনস্টল করা শিখলাম। এভাবে আমাদের যদি ক্লায়েন্ট কখনো আমাদের কাজ দেয়, তাহলে আমরা এইভাবে কিন্তু থিম ইনস্টল করতে পারবো আর কি। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা হচ্ছে এই যে পুরো ওয়েবসাইটটা কাস্টমাইজ করার জন্য সবচেয়ে বেটার হচ্ছে একটা প্লাগইন ব্যবহার করা। তো প্লাগইন হচ্ছে অনেকগুলো কাস্টমাইজ করার জন্য বা এডিট করার জন্য প্লাগইন রয়েছে। সবচেয়ে জনপ্রিয় কিছু প্লাগইনের মধ্যে একটি হচ্ছে এলিমেন্টর। তো আমরা আমাদের তাহলে ড্যাশবোর্ডে ফিরে যাই। ড্যাশবোর্ডে ফিরে গিয়ে আমরা দেখি প্লাগইন বলে কিছু রয়েছে কিনা। তো দেখেন, এই যে এইখানে দেখেন একেবারে কারেন্টের আইকনের মতো, কারেন্টের প্লাগইনের মতো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইখান থেকে প্লাগইন থেকে আমরা অ্যাড নিউ অথবা সরাসরি আমরা প্লাগইনের ভিতরে যাই। আচ্ছা, বাই ডিফল্ট 2-3টা প্লাগইন ইনস্টল থাকে, যেমন হচ্ছে হ্যালো ডলি, তারপরে হচ্ছে স্প্যাম প্রোটেকশনের জন্য। এইগুলো আমরা চাইলে অ্যাক্টিভেট করে নিতে পারি। যাই হোক, আমরা হচ্ছে একটা এডিটর হিসেবে বা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করার জন্য ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে টানাটানি করে সেভাবে কাস্টমাইজ করার জন্য আমরা এলিমেন্টরটা ইনস্টল করব। এই জন্য আমরা এলিমেন্টর লিখে দিলাম। দেওয়ার পরে
আমরা সার্চ করা শুরু করলাম। আশা করছি আমার সামনে খুব শীঘ্রই চলে আসবে। এই তো চলে এসেছে। এখন আমরা ঝটপট ইনস্টল নাও বাটনে ক্লিক করে আমাদের এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডারটা ইনস্টল করে ফেলি। বা আমাদের ইনস্টলিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন ঝটপট সেই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে আমরা এটাও অ্যাক্টিভেট করে নিই। সো আমাদের একটা থিম ইনস্টল করলাম, একটা প্লাগইন ইনস্টল করলাম। আশা করছি থিমটা কি, আমার ওয়েবসাইটটা কি ডিজাইনের হবে সেটা হচ্ছে থিমস। আর প্লাগইন বলতে, প্লাগইন তো অনেক ধরনের হয়। এলিমেন্টর প্লাগইন আমরা কেন ইনস্টল করলাম, এই যে আমাদের পোস্টগুলা কিভাবে আমরা ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারবো, আমাদের এই এখান থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে বারবার ক্লিক না করে আমরা কিভাবে করতে পারবো। সো আমি কি করব, এখান থেকে আমার এলিমেন্টরটা ডিঅ্যাক্টিভ, তার মানে বোঝা যাচ্ছে এটা অ্যাক্টিভেট করা আছে। সো আমি নতুন করে আচ্ছা, আমাদের সামনে কিন্তু আমাদের এলিমেন্টরটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে, এই জন্য এখানে ডিঅ্যাক্টিভ অপশন দেখাচ্ছে। যদি অ্যাক্টিভেট না থাকতো তাহলে এখানে যেভাবে অ্যাক্টিভেট আছে এই অপশনটা দেখাতো। আমরা যেটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে হচ্ছে আমরা আমাদের মনে আছে আমরা ক্লায়েন্টের সেই ওয়েবসাইটে একেবারে রিয়েল টাইম ওয়েবসাইটে আমরা কাজ করেছিলাম, ঠিক একই রকম এরকম কাজ করার জন্য আমি এই পোস্টে ক্লিক করলাম। তারপরে আমার যে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা পোস্ট ছিল সেটাতে আমি এডিট অপশনে ক্লিক করলাম। তাহলে দেখেন আমার সামনে বা এই যে দেখেন এডিট উইথ এলিমেন্টর এটা চলে এসেছে। আমরা এটার মাধ্যমে এডিট করতে পারি। আর আমরা কিন্তু এই যে জাস্ট এই যে প্লাস বাটনে ক্লিক করেছিলাম, তারপর এখান থেকে যেমন কাস্টমার HTML আমরা মনে আছে সেই আমাদের ইমেল টেমপ্লেটের জন্য যে পপ আপ না এমবেডেড ফর্মটা আমরা ডিজাইন করেছিলাম কাস্টম HTML দিয়ে, আমাদের সামনে জেনারেট করে দিয়েছিল, আমরা সেভাবে ডিজাইন করেছিলাম আর কি, তাই না? সো আমরা কিন্তু এই বিষয়টা প্র্যাকটিস করতে পারি। যেহেতু আমি রিয়েল টাইম ওয়েবসাইটে দেখাচ্ছিলাম, আপনাদের অনেকের কোয়েরি থাকছিল যে স্যার আমার তো রিয়েল টাইম ওয়েবসাইট নাই বা আমার এখন আপাতত ক্লায়েন্ট নাই, সেক্ষেত্রে তো আমি ডোমেইন হোস্টিংও কিনতে পারছি না, আমার জন্য কোনো সুযোগ আছে কিনা। তো আমরা হচ্ছে আমাদের পিসিটাকে একটা লোকাল সার্ভার হিসেবে আমরা লোকাল সার্ভার হিসেবে সেট আপ করলাম। সেট আপ করার পরে আমরা বেসিক্যালি এই যে আমাদের ইচ্ছা মতন এখন আমরা এখানে কাজ করতে পারবো, ইচ্ছা মতন আমরা প্র্যাকটিস করতে পারবো। এছাড়া আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি আপনাদের যদি মনে হয় যে আরো এটা বিষয় ওয়ার্ডপ্রেস নিয়ে আরো অ্যাডভান্স ক্লাস হোক, তাহলে কোনো সমস্যা নেই, সামনে আমি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত এবং আরো মানে একদম ওয়ার্ডপ্রেস কেন্দ্রিক যে কাজগুলো রয়েছে সেগুলো। সো আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভালো মানের ফ্রিল্যান্সার হওয়া। ভালো মানের ফ্রিল্যান্সার হওয়ার জন্য শুধুমাত্র একটা স্কিল শিখে বসে থাকলে হবে না, কারণ ওই স্কিলটা যদি বেশি মানে কম্পিটিটর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আদার্স স্কিলে সবসময় আমাদেরকে সুইচ করতে হবে। এই জন্য আমি চাচ্ছি আপনাদেরকে অনেকগুলো স্কিল অনেকগুলা কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে, যাতে করে একটা কাজ জন্য আপনি আটকে না থাকে। 8-10 রকম কাজ পেলে তখন আপনাদের পোর্টফোলিওটাও ভারী হবে, আপনাদের ইনকামটাও অনেক বেশি হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো। আপনারা প্লাগইন এবং থিম ইনস্টল করে এখানে উপভোগ করতে থাকুন। আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। এবং একটু বলে রাখি, আমরা সামনে ইনশাআল্লাহ মার্কেট প্লেসে ঢুকবো। প্রথমে আমরা জব মার্কেট প্লেস গুলো দেখবো, বিশেষ করে ইন্টারশালা এবং লিঙ্কডইন। তারপরে আমরা অনলাইন মার্কেট প্লেস, যেখানে আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো পেয়ে থাকি, যেমন freelancer.com, upwork.com, fiverr.com, সেগুলো আমরা তারিখ হচ্ছে আপনাদের সার্টিফিকেটের জন্য আমার কাছে আবেদন করবেন, তাহলে আমি সবাইকে দেখি সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে পারি কিনা ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিবডি।